হাই বন্ধুরা, তো বিকেল বিকেল সন্ধে দিয়ে আজ বৃহস্পতিবার, আর এই গরম গরম সিঙ্গাড়া আনিয়েছি, আর এখানে সাথে লাল চা, আর এই যে ঘরোয়া দেশি চালের মুড়ি, আর এখানে সে 5 কড়াই এনেছিলাম পুজোর সময়, রয়ে গেছিলো একটু ভিজিয়ে দিয়েছিলাম, সেটা ভেজে নিয়েছি। এই যে, তো এটা দিয়ে মুড়ি খাবো, আর সাথে সাথে সস দিয়ে, আর গরম গরম সিঙ্গাড়া। তো খেতে খেতে কথা বলি। বেরোর যখন চশমাটা খুলি, তারপরটা দে ঘুম থেকে উঠে সন্ধে দিয়ে, আর এই গরম গরম সিঙ্গাড়া। চুল শুকিয়ে তবে শুয়েছিলাম একটু। আমাদের বাড়িতে তো অত রোদ নেই, চুল তো শিকাবেই না। ওই দিয়ে কি বলে ওটা, হেয়ার ড্রায়ার দিয়ে শুকিয়ে, আর তারপরে শুয়েছি। চুল ফুল আজরানো হয়নি এখন, একদম জোট হয়ে আছে একবারে, ঝাগড়া সব তালে বাকিয়ে বসে আছে। বাজছে 7:30। সস দিয়ে খাচ্ছি, অল্প খাচ্ছি, আমি বেশি খাচ্ছি না। ছেলে সস ভালোবাসে, ওকেই দিয়েছি। এর ভেতরে অনেক আলু আছে, আলুটা খাবো না আমি, এই ধারটা খেয়ে নিই, ভেতরটা খাই না অতটা। খুব ভালো হলে তাই খাই। এর আগের দিন করে নিয়ে যেন বাইরে এসেছি। হ্যাঁ, এটা ভালো, এটা ওদের পাড়া। হিন্দুস্তানি ছেলের, ওর ছেলে তো মুদিখানার দোকানটা আছে, উল্টো দিকে মিষ্টি দোকানটা। বুঝলো, পেটার পরোটা খায়। একটা আলু থাকে, ওগুলো আলু। এই যে, খোলাটা খাই। হ্যাঁ, দুধটা ভালো করেছো, বাদাম দিয়েছে, দুধটা ভালো হয়েছে। ভালো হলে কি হবে, আমি তো খেয়ে পাবো না, অনেকখানি আলু। সঙ্গে গরম চা। আহ, চিনিটা কম হয়েছে, যাক তো করে চিনি দেবো নাকি আর। আমি চায়ের ফ্লেভারের জন্য এই দোকানটা থেকে আনতে দিলুম, অত ভালো ফ্লেভার নেই, কোনো সেন্ট ছাড়ছে না। তোর বাবা যে বড় বাজার থেকে চাটা আনতো, দারুণ। আমি একবার কলকাতা থেকে এনেছিলাম, ওই যে কি বেশ জায়গাটা থেকে কলকাতায়,
বড় দোকান খুব, নামটা ভুলে চিত্তি দিয়ে, জায়গাটার নামই ওইটা, ভুলে যাচ্ছি আমি। আর মনে করতে গেলে বেশি ভুলে যাবো, পরে ঠিক মনে পড়ে যাবে। ঠিক মনের মতো চা না হলে চা খেয়ে তৃপ্তি হয় না। বিস্কুট খাবি নাকি? দেখ চাটা আর দেবো নাকি তোকে, সুগার ফ্রি দেবো আর বাবু, সুগার ফ্রি দেবো? দেখ চাটা খেয়ে দেখ কেমন হয়েছে। কেমন, একটু সুগার ফ্রি লাগবে, নিয়ে আসি যা, শীত লাগছে না। তবু একটুখানি চা দিয়েছি, যার ভালো কালার কালার বানানো দেখ। হাই বন্ধুরা, ভিডিওটা এখন স্টার্ট করলাম। ওখানে ভাত বসিয়ে দিয়েছি, আজকে হবে ডিম সেদ্ধ হয়ে গেছে, আর এই যে পেঁয়াজকলি কাঁচা লঙ্কা, ওখানে আলু কেটে রেখেছি, আর এখানে এই যে রসুন আর পেঁয়াজটা ঘষে নেবো। আজকে হবে ডিমের ওই ভাপা টাইপের একটা হবে, গোটা গোটা ডিম কেটে ভেজে পোস্ত আর সর্ষে দিয়ে আর পেঁয়াজ রসুন দিয়ে হবে, আর সাথে এই পেঁয়াজকলি আর একটা টমেটো দেবো। তো আমি এটা পেস্ট করে নিই। তো বন্ধুরা, এখানে ডাল, মুসুর ডাল, টমেটো দিয়ে, শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে ফোড়ন দেওয়া আছে, আর এখানে হবে উচ্ছে আলু ভাজা, আর এইটা ডিমের ওই কারিতে যাবে, ডিম ভাপার মতো হবে। আর এখানে মশলাটা পেস্ট করে নিয়েছি, এই যে রসুন আর পেঁয়াজ, আর এখানে দুধ হচ্ছে, দুধটা নামিয়ে নিই। আর এখানে ডিম সেদ্ধ করা আছে, এটা ছাড়িয়ে, একটা ডিম ফেটে গেছিলো, এখানে রেখে দিয়েছি। আর এটা হচ্ছে ডিমগুলো সেদ্ধ করা, এগুলো ছাড়িয়ে আর অর্ধেক অর্ধেক কেটে ভাজতে হবে। তো এটা হবে আজকের মেনু। তো পরে আসছি আবার। বন্ধুরা, এখানে ডিমটা বসাবো, একটা ডিম ফেটে গিয়েছিলো, এই জন্য এরকম করে দিয়েছি। আর এখানে সর্ষে আর পোস্ত ভিজিয়ে রেখেছি, আর এখানে ডিমগুলো কেটে এরকম পিস পিস করে রেখেছি, আর এখানে আলু, এখানে তো পেঁয়াজ রসুনের পেস্ট, আর এখানে হচ্ছে পেঁয়াজকলি, টমেটো, কাঁচা লঙ্কা। তো এবারে আমি এখানে দিয়ে দেবো, তেলটা হয়ে গেছে, আর এখানে দেবো হলুদ, নুন, নুন দিয়ে দিলাম, সামান্য একটু হলুদটা দেবো, হলুদটা কোথায় গেল, আর হলুদটা হলুদটা কোথায় রেখেছি এখন খুঁজে পাচ্ছি না। যাই হোক, ডিমটা ভাজতে বসিয়ে দিই। তো হলুদ দিয়ে দিয়েছি, ডিমটা ভেজে নিই।
আলুটা ভাজা হোক, তার সাথে পেঁয়াজ কলিটাও দিয়ে দিই, কাঁচা লঙ্কা আছে তো। এবারে পেস্টটাও দিয়ে দেবো। রসুন আর পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। করছি হলুদ দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম। একটু জল দিতে হবে, তো জল দিয়ে দিয়েছে, একটু সিদ্ধ হবে। আলুটা সেদ্ধ হয়ে যাক, তারপরে ডিমটা ভাজা হচ্ছে আস্তে আস্তে। তো এইভাবে ভাজা হবে, দিয়ে আলুটা সেদ্ধ হয়ে গেলে মাখা মাখা হবে, তখন এই ডিমটা তুলে দেবো আর দিয়ে, আর এই যে পোস্তটা ওপর দিয়ে দেবো। তো এখন হোক, দুটোই সেদ্ধ হয়ে যাক। তো ডিমটা এরম ভেজে রেখেছি, এটা জলটা শুকিয়ে গেলে এই যে পোস্তটা, পোস্ত আর সর্ষে ভিজানো আছে দিয়ে দেবো, আর ডিমগুলো তুলে দেবো। তো এটা সেদ্ধ হচ্ছে, জলটা মরে যাক, আলুটা সেদ্ধ হয়ে যাক। তো বন্ধুরা, এটা ঝালটা হয়ে গেছে। এবার এই পোস্ত আর সর্ষে বাটাটা দিয়ে দেবো। আগে ডিমটা তুলে দিই, এই যে ডিমগুলো একে একে তুলে দেবো। তো এবারে পোস্ত সর্ষে বাটাটা ওপরে ছড়িয়ে দেবো, এই যে গাঢ় গাঢ়। তো আমার হয়ে গেল ডিম দিয়ে সেদ্ধ করে আর পোস্ত আর সর্ষের কারিও ঠিক নয়, ভাপা টাইপেরই হয়েছে। তো এবারে এটা আস্তে আস্তে ঢাকা দিয়ে দেবো একটুখানি, আর নামাবার সময় একটু কাঁচা তেল দিয়ে দেবো। তো
কাঁচা তেল দিয়ে দেবো একটু। তো বন্ধুরা, এই হলো লুক। সরষের তেল দিয়ে দিয়েছি আর লাস্টে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এই হলো আমার সর্ষের পোস্ত দিয়ে ডিমের গ্রেভি হয়েছে। তো চলুন পরে আসছি খাবার টেবিলে। তার আগে এই রান্না হলো, আর পুজো করব। চানটা একবার সকালে করে গপুকে খেতে দিয়ে দিয়েছি, আবার একবার চান করি, চান করে পুজো করব। তো চলুন, এই হলো ডাল, এই হলো উচ্ছে আলু ভাজা, আর এই হলো আজকে সর্ষে পোস্ত দিয়ে ডিম। হাই বন্ধুরা, চলে এলাম ঠাকুর ঘরে। আজকে হচ্ছে কার্তিক পুজো। এই যে আমার কার্তিক সোনাকে আজকে নতুন জামা পরিয়ে দিয়েছি, ফুল দিয়ে দুব্বু দিয়ে সব দিয়ে পুজো হয়ে গেছে। আর এই যে প্রসাদ, আরতি হয়ে গেছে। আজকে অনেক অনেক কাজ থাকে। আজকে হচ্ছে ভরা পূর্ণিমা। এই পূর্ণিমাটা হচ্ছে 12টা পূর্ণিমার মধ্যে সব থেকে বড় পূর্ণিমা। আর এই আমার গোপুসোনা আজকে এই জন্য এত সেজেছে, একদম টুসটুস করছে। আর আজকে গোপুসোনাকে মাখন দিতে হয় মিজরি দিয়ে, এই যে মাখন দিয়েছি, আর ফল মিষ্টি তো দিয়েইছি। আর আজকে হচ্ছে এটা সরাই, ওই আজকে হচ্ছে, হ্যাঁ আজকে বিশেষ দিন। তো আরতি হয়ে গেছে, এটা সরিয়ে দিই। তো আজকে চন্দ্রমারও পুজো করতে হয় যেহেতু ভরা পূর্ণিমা। আর আজকে শঙ্খ গুঁড়ো আর ইয়ে দিয়ে হলুদ দিয়ে চারিদিকে আজকে দিতে হয় কার্তিক পুজোর দিন। আজকে যেহেতু ঘোর পূর্ণিমা, আজকে বারটা বলে দিই শুক্রবার, খুব ভালো দিন। আর আজকে হচ্ছে ভরা পূর্ণিমা, কার্তিক পুজো, সেই জন্য আজকে ওপরে স্বর্গে আজকে হচ্ছে দীপাবলিটা আজকে পালে। তো ওই জন্যে আজকে দীপদান করতে হয় পাকুর গাছের তলায়, তুলসী গাছে, গেটে, মানে সদর দুয়ারে, আর মন্দিরে তো দিতেই হবে। আর আজকে হচ্ছে চন্দ্রমারও পুজো, চন্দ্রমা বলছি, চন্দ্রদেবেরও পুজো। তো চন্দ্রদেবের এই আজকে পুজো হয়েছে, পুজো করা হয়েছে সাদা ফুল দিয়ে, দুধ, মধু, মিজরি, তারপরে হচ্ছে আলো চাল, আর আর কি দিয়েছি, আর কিছু দিয়ে আজকে চন্দ্রমার পুজো হয়েছে। আজকে শিবের মাথা তো ইয়ে করতে হয়, অভিষেক করতে হয়। আজকে যে কালো তিল, মধু, ঘি সমস্ত কিছু দিয়ে, দুধ, গঙ্গা জল দিয়ে অভিষেক করা হয়েছে। এই যে আমি করেছি, ছেলে করেছে। তো আর এই হলো প্রসাদ। তো এই আমার পুজোর শেষ হলো। এখন বাজছে কটা, এখন সেই রান্না টান্না করে পুজোয় বসেছি, তখন বাজছে 12টা, আর এই এখন 2টো বাজছে। তো আমার পুজো শেষ হলো। তাই আবার সন্ধেবেলা সন্ধে দেবো, বাতি দেবো তখন। আর এই পুজো শেষ হলো আমার। কার্তিক ঠাকুরকে আজকে সাজাতে গোছাতে সময় লেগে গেল। নতুন জামা পরিয়েছি, সব জামা ছাড়িয়ে। তো চলুন, আমার এই আজকে পুজো দর্শন হয়ে গেল। আর আমার বিষ্ণু পুরাণ দর্শন করে দিই। আজকে বিষ্ণুরও পুজো। আজকে বিষ্ণুকে, নারায়ণকে আজকে তুলসী পাতা দিতে হয়, অনেক কিছু ভালো হয় তুলসী পাতা আজকে দিলে। তো আজকে 2 ভাইকেই ওই দুব্বো দিয়ে আশীর্বাদ করে দিয়েছি। তো চলুন, পরে আবার আসছি, পরে কথা হবে। এই আমার পুজো শেষ হলো, ছেলেরও পুজো শেষ হয়ে গেছে। তো আজকে সিংহাসনের এই হচ্ছে লুক। হ্যাঁ, আর একটা কথা, আজকে পাকুর গাছেও দুধ, তিল, আলো চাল, মিজরি দিতে হয়। তো ওখানেও আজকে পাকুর গাছেও পুজো করেছি। আর সন্ধ্যেবেলা পাকুর গাছের গোড়ায় প্রদীপ দিয়ে দেবো।
দিতে হয়। যারা মানে মারা গেছেন তারা যদি স্বর্গে না যেয়ে থাকেন, হ্যাঁ, অনেক কোথায় কে কোথায় গেছে জানা নেই, তো যদি কেউ নরকে যান সবই মানে শোনা কথা। তো স্বর্গে আজকে দীপ দিলে উদ্ধার হয়ে যায়, স্বর্গে চলে যায়। সেই জন্যে আজকে দীপ অবশ্যই তাদের নাম করে দিতে হয়। তো তারা ওই নরক যন্ত্রণা যদি কেউ কোথাও পেয়ে থাকেন সেখান থেকে মুক্তি পেয়ে ওখানে স্বর্গে চলে যাবে, তাই আজকে দীপদান করতে হয়। তো অবশ্যই দীপদান করবেন। তো এবছর যদি কেউ না জেনে না করে থাকেন, সামনের বছর অবশ্যই এই দিনটা খেয়াল করবেন যে কার্তিক পূর্ণিমা হচ্ছে সবার বড়, ওই দিনে স্বর্গেও উৎসব হয়, স্বর্গে দীপাবলি হয়। তো ওই দিনটা খুব 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 মানে স্পেশাল। তো সবাই মনে রেখে এটা করবেন। আর এখন মতো আসি, পরে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, এখানে খাবার বেড়ে নিয়েছি। আজ হলো শুক্রবার। এখানে উচ্ছে আলু ভাজা, আর এই যে সর্ষে পোস্ত ডিম দিয়ে, আর আলু আছে, পেঁয়াজ কালি আছে, দিয়ে সর্ষে পোস্ত, আর এখানে মুসুর ডাল গাঢ় গাঢ়, আর হচ্ছে এখানে ভাতে লঙ্কা দিয়ে দিয়েছি, ছেলের একটা দিয়েছি শাক ভাজা, ছেলের ভাত। আর এখন অনেক দেরি হয়ে গেছে, পুজো করতে করতে 3টে বাজছে। তো খেতে খেতে কথা বলি। তো তো বন্ধুরা বলি, আমার ডিমের আইটেমগুলো দেখবেন, বানাবেন ওইভাবে, দেখবেন মুখে লেগে থাকবে। শুকনো ভাত দিয়ে তো একদম মানে আর কিছু লাগবে না। একবার করে খেয়ে কমেন্ট করবেন কেমন আমার ডিমের আইটেমগুলো। আজকে যেটা করেছি এটাও বানিয়ে খেয়ে দেখবেন। শুকনো ভাত দিয়ে তো খুব ভালো লাগবে, ডাল লাগবেই না। তবু যারা ডাল মানে ডাল না হলে খেতে পারেন না, যেমন আমার ছেলেই আছে, তো কোনো ব্যাপার নেই, ডাল একটু করে নেবেন, তাতে তা দিয়েও ভালো লাগবে খেতে। তো আজ আর বেশি কথা বলবো না, দেরি হয়ে গেছে। তো খেয়ে নিই, খেতে খেতে কথা বলি। দেখ তো খা খা, শাক দিয়ে দিয়েছি। খুব খিদে পেয়েছে, খিদেতে মাথা টুপটুপ করছে একদম। কি 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 ওইটা তো মামা বাড়ির চালের ভাত। আমার তো খুব ভালো লাগে। আহা, আমি ঝরঝরে ভাত আমি খেতে কি ভালোবাসি। আমি ঝরঝরে আমাদের চালটা হয় না। দুটো কাটা ভাত তো ঠান্ডা হয়ে গেছে। এই চালটার ভাতটা গরম গরম ভাত আমি বেশি ভালোবাসি। ওদের বড় বড় মুখটা চাপা পড়ে গেছে। কালকে একটা সিনেমা চালিয়েছিল ছেলে, আমরা দেখতে দেখতে আর নিচে সন্ধ্যাবেলা হাঁটতে নামিনি। আমার বড় অভ্যাস সব করবো, ভাতটা খাওয়ার পরে আর ঘুমে চোখ জুড়িয়ে যাবে। আমি এই ভাত খেয়ে বাসন টাসন ধুয়ে আর এই যে কাপড় জামা ছেড়ে হাত পা ধুয়ে জব করতে বসবো, জব করতে করতে একদম ঢুলে পড়ে যাবো। না গুলো একদম সন্ধ্যেবেলা ভাতটা ভাঙ সন্ধে হয়ে যাবে।
ডিম পোস্ত দেবো, পোস্তটা একটু শুকনো খাই, শুকনো ভাত দিয়ে। এই পোস্তটা শুকনো ভাত দিয়ে মেখে খেতে দারুণ লাগে, শুকনো ভাতে বেশি ভালো লাগবে। সর্ষে পোস্ত তো যেমন পটল পোস্ত হয়, এটা হচ্ছে সর্ষে পোস্ত। তবে এটা আমি রসুন পেঁয়াজ দিয়েছি, ওই জন্য আরও বেশি ভালো লাগে খেতে। আপনারা শুধু পোস্ত করেছেন পেঁয়াজ দিয়ে বা শুধু পোস্ত, রসুন পোস্ত খেয়ে দেখবেন দারুণ লাগে। গরম গরম শুকনো ভাত আর রসুন পোস্ত, সেটা কাপড় ফ্যাল ফ্যাল। মামিকে বলবি আমি এই চালটা খেতে ভালোবাসি বলে বাপের বাড়িতে চালটা দিয়েছে। আর একটা কাঁকড় পেয়েছে মুখে। এই চালটা খুব ভালো ঝরঝরে ভাত হয়, আমি খেতে খুব ভালোবাসি বলে দিয়েছি। এটা শুকনো ভাত, এই গরম ভাত হলে এটা এই পোস্তটা আর এরম ঝরঝরে গরম ভাত, আর কিছু দেখতে হবে না, মারাত্মক টেস্ট হয়, মারাত্মক। খেয়ে দেখবেন, তারপরে বলবেন হ্যাঁ বলেছিল। খেয়ে দেখতে হবে, না হলে দেখে কিছু বোঝা যাবে না। তবে দেখতেও সুন্দর, কিন্তু খেতে আরও সুন্দর, মারাত্মক খেতে। ডিম দেবো এবারে? আলু এই যে একটা পোচ ছিল, দেবো? না 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 না, ডিম খাওয়ার পোকা, ডিম খুব পছন্দ করে, মাছ না। প্রেপ পাপড়ি, মাছ দিলেই মাথা খারাপ করে ফেলবে। Are you 10? Yeah. Right. শোয়া যায়? First class. আমরা দূরে পারলে আমেরিকা শুয়ে যাও। अच्छा 4 लाख টাকা দাও, প্লেনে চলে যায়। তুমি যাবে একটা, তারপর না যাবো। আমার সুইজারল্যান্ড সব থেকে বেশি ভালো লাগে। শান্ত, নিরিবিলি। স্কটল্যান্ড ওই যে বলতে বলতেই চলে এসছে, স্কটল্যান্ড। চল বন্ধুরা, খাইনি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। বেশিরভাগ টাইমই ভিডিও শেষ করতে পারি না, তার আগে নিশ্চয়ই কিছু একটা হবে, নাই চার্জ শেষ হয়ে যাবে, না যাই একটা কিছু হবে, নাই ফুল মেমোরি ফুল হয়ে যাবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক করে একটা কমেন্ট করবেন। বারবার বলছি কমেন্ট করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করবেন।
কমেন্ট করলে বুঝতে পারা যায় সব কিছু কেমন হচ্ছে। তো আরও ভালো করার মনে মনের জোর বাড়ে। তো একটা কমেন্ট করবে। তো বাই।